রোজা এবং পুজো এই দুটো হলো জাস্ট মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এছাড়া এর মধ্যে বড় কোনো পার্থক্য নেই। এই বক্তব্য রেখেছেন জামাতে ইসলামের অন্যতম জনপ্রিয় একজন ইয়াং লিডার, জামাতের দলের পক্ষ থেকে সিলেক্টেড নেতা শিশির মনির সাহেব। দর্শক শ্রোতা, আমরা জানি গতকালকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় উৎসবটি ছিল সেটি সম্পন্ন হয়েছে, সমাপ্ত হয়েছে। এই শারদীয় দুর্গাপূজায় পূজা পালন করতে গিয়ে আমি বলবো শিশির মনিররা পুজো মণ্ডপে গিয়েছে পূজা পালন করার জন্য। পূজা পালন করতে গিয়ে পুজো মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা হিন্দু ধর্মাবলম্বীরা যে পুজো করেন আর আমরা মুসলমানরা যে রোজা রাখি, এই দুটো হলো জাস্ট মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আচ্ছা দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুটো পক্ষ বা দুটো বিষয়কে কখন আমরা বলি যে মুদ্রার এপিঠ এবং ওপিঠ? দুটো বিষয়ের মধ্যে খুব বেশি পার্থক্য বোঝানোর জন্য, নাকি দুটো বিষয় সেম টু সেম একই ধরনের এটি বোঝানোর জন্য? বিষয়টি আরো সহজ করে দেই। 24-এর অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন হলো, তারপরে একটি বক্তব্য কিন্তু রাজনীতির মাঠে খুব শুনতেছিলাম আমরা, যে এক দলকে আমরা হটিয়েছি আর এক দলকে ক্ষমতায় বসানোর জন্য না, বা এক ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য না। কি শুনেননি? তখন বলা হতো যে সেই দল আর এই দল এরা জাস্ট মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তাহলে আওয়ামী লীগ আর বিএনপিকে যখন বলা হতো মুদ্রার এপিঠ আর ওপিঠ, এর দ্বারা কি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে অনেক পার্থক্য রয়েছে এটি বুঝাতো, নাকি এরা ঘুরে ফিরে সেম টু সেম এটা বুঝাতো? নিশ্চয়ই এরা সেম টু সেম এটি বুঝাতো। তাহলে মুদ্রার এপিঠ ওপিঠ দ্বারা বোঝা যায় একদম কাছাকাছি বা সেম টু সেম। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের পুজো আর মুসলমানদের রোজা সেম টু সেম, একদম কাছাকাছি? দর্শক শ্রোতা, এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আপনারা কমেন্টে মতামত জানাবেন, আমি আলোচনা সামনে নিয়ে যাচ্ছি। এই বছর শারদীয় দুর্গাপূজা যে উদযাপন হলো, এই ধর্মীয় অনুষ্ঠানটি উৎসবটি আসলে কাদের ছিল? হিন্দু ধর্মাবলম্বীদের নাকি বাংলাদেশ জামাতে ইসলামের? কেন বলছি এই কথা, তাই তো? সোশ্যাল মিডিয়া ওপেন করলেই আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, সেন্ট্রাল পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে জামাতের আমির, শিবিরের নেতা, এই জামাত শিবিরের নেতাকর্মীরা যেই হারে এই বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাদের মধ্যে অন্য ধরনের একটি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। শুরুতে জামাতের আমির সাহেব তাদেরকে শুভেচ্ছা বাণী জানালো, তারপর থেকে তাদের মধ্যে দুর্গাপূজা কেন্দ্র করে যে ধরনের উন্মাদনা দেখা গেল, যেই ধরনের আগ্রহ দেখা গেল, মনে হলো এই উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের না, এটি স্বয়ং বাংলাদেশের জামাতে ইসলামের একটি ধর্মীয় উৎসব বা তাদের দলীয় উৎসব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখবেন যে প্রতিটি পুজো মণ্ডপে আর কেউ যাক আর না যাক, পায়জামা পাঞ্জাবি টুপি পরে জামাতের নেতারা মাশাআল্লাহ সেখানে আছে, দলে দলে সেখানে আছে, সেখানে যাচ্ছে, বক্তৃতা দিচ্ছে। খানাপিনা কিছু করেছে কিনা জানি না। তাহলে উৎসবটি অ্যাকচুয়ালি কাদের ছিল? এই প্রশ্নও রেখে গেলাম। এবার আসি, আমি হেরিকেন জ্বালিয়ে খুঁজতেছি এক শ্রেণীর মানুষকে এই পুজো শুরু হওয়ার পর থেকে, তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা ইমান আকিদা রক্ষার নামে নুরাল পাগলার লাশ লাঠি দিয়ে বাইরাবাইরি করতে করতে জঘন্যভাবে, ঘৃণ্যতম উপায়ে, বর্বর রচিত একটি অবস্থায় কবর থেকে উত্তোলন করলো, অগ্নিসংযোগ করলো, আগুন দিয়ে লাশ পোড়ালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সেই আগুনের পাশে নৃত্য করলো। কি জন্য করেছিল? অভিযোগ কি ছিল? যে নুরাল পাগলাকে কেন্দ্র করে একটি মাজার প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে, মাজারের ভিতরে শিরক করা হয়, শিরক তারা করতে দিবে না। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই তৌহিদি জনতারা শত শত মাজার ভাঙচুর করলো, মাজারে অগ্নি সংযোগ করলো, মাজারে লুটপাট করলো, ইভেন মাজারে আক্রমণ করতে গিয়ে মসজিদের মাইক পর্যন্ত তারা ব্যবহার করেছে। মসজিদের মাইকে অ্যালার্ম দিয়ে এলাকাবাসীকে নামিয়ে তারপরে মাজারে আক্রমণ চালিয়েছে তারা। কি জন্য? এখানে শিরক করা হয়।
তাহলে তৌহিদি জনতা আর এই ঈমান আকীদা রক্ষাকারী কমিটি আপনাদেরকে আমি হেরিকেন জ্বালিয়ে খুঁজতেছি এই জন্য যে হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রতিমা বানানো হয় সেই প্রতিমা কেন্দ্রিক কোনো অনুষ্ঠান, সেখানে শুভেচ্ছা বার্তা পাঠানো মুসলমানদের পক্ষ থেকে, সেখানে যাওয়া, সেখানে দায়িত্ব নেওয়া বা মানে পুরো ম্যানেজমেন্ট করা বলা যায়, বক্তব্য দেওয়া, এগুলো শিরকের পর্যায়ে পড়ে না? আমি বলছি না, এর পূর্বে আমি একটি পর্বে আলোচনা করেছি, সেখানে জামাতে ইসলামের, স্বয়ং জামাতে ইসলামের যে ইসলামী স্কলার বা ওয়াজিনরা রয়েছে, তারা বিভিন্ন অজের মাঠে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কি কি বলেছিল সেগুলো আমি দেখিয়েছি। এবং জামাতে ইসলামের বাহিরে অনন্য জনপ্রিয় যে ইসলামী স্কলাররা রয়েছে, তারা কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কি বলেছে আমি দেখিয়েছি। চাইলে আমার সেই পূর্বের পর্বটি দেখতে পারেন বা বর্তমানে ইউটিউব ফেসবুকে সার্চ দিলেই এগুলো সম্পর্কে জানতে পারবেন এই টেকনোলজির যুগে এসে। তাহলে সেখানে সব জায়গায় সব হুজুরদের মুখে একটি কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তারা বলছে যে প্রতিমা কেন্দ্রিক হিন্দুরা যে পুজো অনুষ্ঠান করে থাকে সেটিকে শুভেচ্ছা জানানো যাবে না, এটি হারাম এবং এটি শিরকের পর্যায়ে পড়ে। তাহলে এই তৌহিদি জনতা, এখন শিরক তোমাদের চোখে বাজে না? এখন তোমাদের ঈমান আকীদা রক্ষার চেতনা দাঁড়ায় না? নুরাল পাগলাদের লাশ পোড়ানোর ক্ষেত্রে, মাজার ভাঙ্গার ক্ষেত্রে তোমাদের ঈমানি দণ্ড তো এভাবে শক্ত হয়ে গিয়েছিল, এখন আস্তে করে ডাউন হয়ে মানে কুচকিয়ে সেটা পেটের মধ্যে ঢুকে গেছে কেন? এখন তোমরা কই? এই এক সপ্তাহ ধরে পুজো কেন্দ্র করে জামাতে ইসলামের নেতাকর্মীরা যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখালো, না পারে পুজোর টোটাল দায়িত্বটা তারা কাঁধে নিয়ে নেয়, এগুলো শিরক হয় না? তাই কই তোমাদের তৌহিদি জনতা, ঈমান আকীদা রক্ষার ঝান্ডাধারী? দেখলাম না তো যে কোনো জামাতের নেতাকর্মীদের তাদের যে পার্টি অফিস সেখানে গিয়ে তোমরা আগুন লাগিয়ে দিয়েছো, সেখানে ভাঙচুর চালিয়েছো, লুটপাট করেছো। আগুন লাগানো, ভাঙচুর করা, লুটপাট করা এর পক্ষপাতিত্ব আমি না, সেটা মাজারে হোক, সেটা কোনো দলীয় পার্টিতে হোক, কোনো বাসা বাড়িতে হোক, আমি এর পক্ষে না। বাট আমি প্রশ্ন করতেছি তৌহিদি জনতাকে, তাদের যে ঈমান আকীদা রক্ষার যে ঝান্ডাবাহী, তাদের যে ঈমানের জোশ, সেই জোশে তো তাদের আগুন লাগানোর কথা ছিল, ভাঙ্গার কথা ছিল। কারণ আমার কাছে এটা বেআইনি মনে হতে পারে, তাদের কাছে তো বেআইনি মনে হয় না। তাহলে এই এক সপ্তাহ ধরে পূজাকে কেন্দ্র করে যে শিরক কাজগুলো জামাত শিবির করলো, আমার মতে না, ইসলামী স্কলাররাই কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বলতেছে এটা শিরক। তাহলে এখন আর হেরিকান জ্বালিয়েও তৌহিদি জনতাদেরকে আমি খুঁজে পাচ্ছি না, তাদের কোনো অ্যাক্টিভিটি আমি দেখিনি যে জামাতরা যে এই শিরকমূলক কাজগুলো এক সপ্তাহ ধরে করলো এর বিরুদ্ধে তারা কিছু বলেছে আমি দেখিনি। দর্শক শ্রোতা, আপনারা তৌহিদি জনতা আর এই ঈমান আকীদা রক্ষা কমিটির কাউকে খুঁজে পেয়েছেন কিনা এই কেন্দ্রিক একটু জানাবেন তো। আমি পাইনি। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এক্স ওয়াই জেড ইত্যাদি পার্টি, তারা তো মন্দিরে যায়, তারাও তো গিয়েছে, তারাও তো বক্তব্য দিয়েছে, তাদের দোষ নেই, দোষ আছে জামাত ইসলামের। আপনি সব জায়গায় সেন্ট্রিস্ট পন্থী যারা, মধ্যমপন্থী রাজনীতি করে যারা, বাংলাদেশ পন্থী রাজনীতি করে যারা, তাদের সাথে আপনি সব সময় জামাতে ইসলাম বা ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস, যারা ইসলাম ধর্মভিত্তিক আন্দোলন করে, তাদেরকে আপনি সাইড টু সাইড কম্পেয়ার করতে পারবেন না, এটি আপনার বোকামি হবে। কারণ বিএনপির একটি প্রোগ্রামের শুরুতে অথবা শেষে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে, সেখানে গান বাদ্য সহ, মিউজিক সহ গানের অনুষ্ঠান করতে পারে, নৃত্য শিল্পীদেরকে সেখানে ডেকে নৃত্যের আয়োজন করতে পারে। আপনারা পারবেন? আপনারা যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করেন, আপনাদের যেহেতু মূল টার্গেট হলো কোরআন, কোরআন প্রতিষ্ঠা করা, শরিয়া প্রতিষ্ঠা করা, তো কোরআন অনুযায়ী আপনারা তো এটি পারবেন না। তাহলে সব সময় আপনারা অন্য রাজনৈতিক দলগুলোকে আর জামাত বা ইসলামপন্থী দলগুলোকে সাইড টু সাইড কম্পেয়ার করতে পারবেন না, এটি আপনাদের বোকামি। অন্যান্য দল মন্দিরে গিয়ে কি করেছে, তারা সেখানে খেয়েছে কিনা, তাদের সাথে ঘুমিয়েছে কিনা, সেটি আলোচ্য বিষয় না। কারণ অন্যান্য দলগুলোর যে নীতি বা তারা যেই টার্গেট নিয়ে রাজনীতি করে সেটির সাথে সাংঘর্ষিক না মন্দিরে যাওয়া, মন্দিরে ঘুমানো, মন্দিরে কিছু খাওয়া বা মন্দিরের টোটাল
পুজো মণ্ডপের দায়িত্বটাই যদি তারা নিয়ে নেয়, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। সমস্যাটি জামাত যদি করে, সমস্যাটি হবে ইসলামী আন্দোলন যদি করে, খেলাফত মজলিস যদি এই ধরনের কাজ করে, তাহলে অবশ্যই সেটি শিরকের পর্যায়ে পড়ে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী। তাহলে সর্বশেষ এটিই বলবো যে তৌহিদি জনতারা এখন কোথায়? তাহলে তৌহিদি জনতাদের চোখ এখন, তাদের চোখে এখন আর জ্যোতি নেই, আলো নেই, আর তাদের যে ইমানি দণ্ড সেটা নিস্তেজ হতে হতে পেটের ভিতরে ঢুকে গেছে। এখন আর তাদেরকে হেরিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। সো দর্শক শ্রোতা, আমার মতে জামাতে ইসলামের আসলে জাতির সামনে তাদের রাজনৈতিক যে এজেন্ডা, তারা কি করতে চায় এটি পরিষ্কার করা উচিত। তারা কি আসলে ইসলাম ভিত্তিক রাজনীতি করতে চায়, নাকি তারাও উদারপন্থী, গণতান্ত্রিক পন্থী বা বাংলাদেশে যে সেন্ট্রিস্ট, মধ্যপন্থী, জাতীয়তাবাদপন্থী রাজনীতিবিদ রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তাদের মতোই তারা রাজনীতি করতে চায়? এই বিষয়টি ক্লিয়ার করা উচিত তাদের নিজ দায়িত্বে। যদি তারা এটি ক্লিয়ার করতো, তাহলে আজকে তাদেরকে নিয়ে এই কোশ্চেনগুলো তৈরি হতো না, বা আমিও অন্তত আলোচনা করতাম না। সো দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।